হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি সামাজিক সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন। ততক্ষণ এত কথা না বলে চলো শুরু করে দিই। প্রশ্ন 1, বহুদিন পরে কবির আজ কার কথা মনে পড়ে? তারপরে উত্তর, বহুদিন পরে কবির আজ বল্লিমায়ের কোলের কথা মনে পড়ে। 2, কাঁচা পাকা কুল খেয়ে কে অমিতের স্বাদ পায়? উত্তর, কাঁচা পাকা কুল খেয়ে গায়ের দুলালি মেয়ে অমিতের স্বাদ পায়। 3, মনের উল্লাস বেড়ে যায় কেন? উত্তর, মায়ের বকুনি খেয়ে মনের উল্লাস বেড়ে যায়। তারপরে আমাদের 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, 12 মাসে 13 পার্বণের দেশ কোনটি? উত্তর, 12 মাসে 13 পার্বণের দেশ বাংলাদেশ। 5, আমাদের ঐতিহ্য সংস্কৃতি শেকড় কী? উত্তর, আমাদের ঐতিহ্য সংস্কৃতি শেকড় পার্বণ। 6, এই দেশের শিল্প কোথায় জায়গা করে নিয়েছে? উত্তর, এই দেশের শিল্প জায়গা করে নিয়েছে রোজকার জীবনে। তারপরে প্রশ্ন 7, নকশি পিঠা কী? নকশি পিঠা কী? উত্তর, নকশি পিঠা একটি সুন্দর শিল্প। 8, নকশি কীভাবে তৈরি করা হয়? উত্তর, বিভিন্ন রেখা পাশাপাশি রেখে প্রাকৃতিক ও জ্যামিতিক আকার আকৃতি দিয়েও সৃষ্টি করা যায় নানা রকমের নকশা। 9, কে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন? উত্তর, জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তারপরে আমাদের প্রশ্ন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কে? উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জয়নুল আবেদিন। তারপরে 11, কার প্রচেষ্টায় সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়? উত্তর, জয়নুল আবেদিনের প্রচেষ্টায় সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়। 12, নকশি পিঠার নকশা করার জন্য কোন কোন জিনিস ব্যবহৃত হয়? তারপরে আমাদের উত্তরে এটা কী হবে দেখব। উত্তর, কিছু ঘরোয়া জিনিস যেমন চুলের কাঁটা বা খেজুর কাঁটা, সুচ, কাঠা চামচ বা আনকোরা, নতুন চিরুনি ইত্যাদি নকশি পিঠার নকশা করার জন্য ব্যবহার করা হয়। তারপর প্রশ্ন 13, আমরা কিভাবে সহজে নকশা তৈরি করতে পারি? উত্তর, পরিকল্পনা অনুসারে রেখা বা আকৃতিকে একই রকম করে পুনরাবৃত্তিকভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা সহজে নকশা তৈরি করতে পারি। 14, আমাদের দেশের 3টি শিল্পের নাম লেখো। উত্তর, আমাদের দেশের 3টি শিল্পের নাম হলো নকশি পিঠা, রিকশাও খাট। তারপরে প্রশ্ন নম্বর 15, শিল্পাচার্য জয়নুল আবেদিন কীভাবে শিল্পকর্ম সৃষ্টি করেছেন? উত্তর, শিল্পাচার্য জয়নুল আবেদিন জল রং, তেল রঙের সাথে শুধু কালি দিয়ে রেখার আঁচড়ে সৃষ্টি করেছেন কালজয়ী সব শিল্পকর্ম। তার 16, কে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন? এই প্রশ্নটি আবার এসেছে, শুধু তোমাদেরকে আবার বলে দিচ্ছি, শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। জয়নুল আবেদিনকে কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয়? উত্তর, জয়নুল আবেদিনের শৈল্পিক দূরদর্শিতায় ও নেতৃত্বে আমাদের দেশের শিল্প শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, এজন্য তাকে শিল্পাচার্য উপাধি দেওয়া হয়। তারপরে আমাদের আর কিছু নেই। তো আমরা তোমাদের কাছকে নমুনা প্রশ্নটি দিয়ে শেষ করলাম। যাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক করে দিবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু লাগে তাহলে সেটি কমেন্টে বলবেন। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। তো আজকে আর কোনো কথা নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।